তো সেই তুলসী মঞ্চ বানানো নিয়েই কেন্দ্র। মুসলিমরা এটা হতে দেবে না, এটা বানাতে দেবে না। এখানে কোনো মন্দির হবে না, এখানে মসজিদ হতে পারে, এইটা হচ্ছে তাদের বক্তব্য। এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কিন্তু আমরা দেখি যে তারা বলছে যে আপনারা হিন্দুরা নাকি জয় শ্রীরাম, না জয় শ্রীরাম এটা মানে যদি বলে থাকে সে একদম নির্বোধ বোকা লোক ছাড়া হতে পারে না। কারণ সব থেকে বড় কথা, যদি ধরুন আমি কোনো মুসলিমকে বলি যে জয় শ্রীরাম বলো, সে হিন্দু হয়ে যাবে। কিন্তু যদি কোনো মুসলিম চায় কোনো হিন্দুকে যে আল্লাহু আকবার বলো, তোমাকে আমি মুসলিম বানিয়ে নেবো, সেটা হতে পারে। কিন্তু কোনো মুসলিম লোক, কোনো খ্রিস্টান লোক, কোনো অন্য ধর্মের লোক আমাদের হিন্দু ধর্মে আসতে পারবে না, আসার কোনো রাস্তা নেই। কারণ আমাদের ধর্মের থেকে আউটগোয়িং আছে, ইনকামিং নেই। তো সুতরাং এটা যে বলেছে সেটা শুধু রাজনৈতিক কারণ হতে পারে, কিংবা এই যে দাঙ্গা লাগানোর জন্য হতে পারে, এটা এছাড়া অন্য কিচ্ছু না। আর এটা একদম মুসলিম কমিউনিটিদের এটা একদম একটা নতুন রাস্তা তৈরি হয়ে গেছে। জয় শ্রীরাম বলতে বলেছে, কে বলতে বলেছে? কোন একটা নাম বলে দিল। আরে বলিয়ে তার লাভ তো থাকতে হবে। একটা কাজ, আমি একটা কাজ করে, যে ধরুন আজকে মন্দিরটা ভেঙেছে, ওরা মসজিদ তৈরি করার জন্য ভেঙেছে। মন্দিরের সামনে মসজিদ তৈরি করতে কেউ তো কিছু বলার নেই, এখানে করতেই পারে। আজকে যদি ভাঙতে পারে সে, তারা তো তৈরিও করতে পারে। পুলিশ কি করবে? পুলিশ তো কালকেও কিছু করেনি। যখন কিছু করার ছিল তখন তো কিচ্ছু করেনি। 50-60 জন প্রথমে যখন জড়ো হয়েছিল তখনই তো এখান থেকে ভিড়টা সরিয়ে দেওয়া উচিত ছিল। তারপরে ধীরে ধীরে মানে এখানে জমায়েত শুরু হয়েছে 11টা থেকে, ঘটনা ঘটেছে প্রায় 1টার দিকে। 2 ঘন্টা পুলিশ কি করছিল? শুধু কথা বলছে। কেন এত ভিড় সরিয়ে দিয়ে কথা বলুক না, ভিড় করার তো কিছু নেই। হ্যাঁ, তো পুলিশ তো খাবেই। পুলিশ যদি সুযোগ দেয় তাহলে তো পুলিশ মার খাবেই। আপনার কি মনে হয় এই মুসলিমদের দৌরাত্ম্য কি জন্য এত বাড়ছে? এখানে বাড়ছে হচ্ছে এই এলাকা, হিন্দুদের এলাকা, এখানে এলাকা দখলের জন্য এই পরিস্থিতি। এই এলাকা তো ছেড়ে দিন, পশ্চিমবঙ্গটা তো পুরো মুর্শিদাবাদের ঘটনা। হ্যাঁ, এখানেও সেই মুর্শিদাবাদই তৈরি করতে যাচ্ছে, যাতে মুর্শিদাবাদ করে করে ধীরে ধীরে পুরো পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে পারে, আর কিছু না। আমরা এটা তো বাংলাদেশে দেখেছি হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া, হিন্দুদেরকে বিতাড়িত করা। আমরা এই ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ, হ্যাঁ, সেখানেও একই ঘটনা ঘটছে। তাহলে কি বাংলাদেশে পরিণত হচ্ছে? ধীরে ধীরে তো তাই হচ্ছে। ধীরে বলতে গেলে এখন তো প্রায় তাই হয়ে গেছে। মুর্শিদাবাদে হয়েছে, আজকে আমার এখানে হচ্ছে, কালকে অন্য কোথাও হবে। এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে? এর থেকে এটা প্রশাসনের ব্যাপার। এটা তো মানুষ, জনসাধারণ কিছু করতে পারবে না। এটা তো এটার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, রাজ্য সরকার আছে, দুজনকেই দেখা উচিত এই জিনিসটাকে। বিশেষ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হস্তক্ষেপ হওয়া খুবই জরুরি। এখানে আপনি যত দোকান ভাঙচুর হয়েছে, সেই দোকানের মালিককে গিয়ে বলুন যে তারা রিপোর্ট লিখাতে চায় কিনা। তারা একটাই কথা বলবো, আমি ঝামেলার মধ্যে যেতে চাই না, আমি করতে পারবো না। সব হিন্দুদেরই দোকান, সমস্ত হিন্দুদের দোকান ভাঙা হয়েছে এখানে, আপ টু সন্তোষপুর পর্যন্ত। যতদূর আমি জানি সব বেছে এবং মানে ধরুন এখানে 3টে দোকান আছে, মাঝখানে একটা মুসলিমের দোকান, মাঝখানে মুসলিমের দোকানটা একদম কোথাও একটাও ইট পড়েনি। আর বাদ বাকি 2টো হিন্দুর দোকানে কিন্তু ইট পাথর থেকে তার বোর্ড মানে যতটা ক্ষতি করা যায় তার ক্ষতি করেছে। না না, হতেই পারে না। এটা একটা ক্লাস 1 এর বাচ্চাকেও যদি আপনি বলেন যে তুমি একটা নতুন জায়গায় চলে যাও, সে যেতে পারবে না। তাকে হাত ধরে নিয়ে যেতে হবে, তাকে চেনাতে হবে। তাহলে যে চেনিয়েছে তাহলে তো সে এখানকারই স্থানীয় লোক। তাহলে সব থেকে বড় এখানকার স্থানীয় লোক, যে এখানকার যে এমএলএ আছে, সে চিনিয়েছে এই জায়গাটাকে, তবেই না আজকে এখানে আসতে পেরেছে। এখানকার কাউন্সিলর এরা চিনিয়েছে, তাহলে এসছে। কেউ নতুন কেউ আসতে পারবে না এই জায়গায়। ওইদিকে তো মানে পাড়ার ভিতরে বাড়ি ভাঙচুর করেছে, বাড়ির ভিতরে আগুন দেওয়ার চেষ্টা করেছে, একটা বাড়িতে আগুনও লাগিয়েছে। এখন একটা ছেলে গায়েব আছে, সব হিন্দুদের, এবং সেটা একদম মার্কিং করে। হ্যাঁ, একদমই তাই। সবসময় মুসলিমদের ধরে গান করছে, কারণ যে ও তো বলেই দিয়েছে মমতা দিদি কি, যে গায়ে দুধ দেয় তার আমি লাঠি খাবো, কোনো সমস্যা নেই আমার। মোটেও না। এরকম প্রশাসনকে, এরকম গভর্নমেন্টকে ভোট দিয়ে লাভ কি, যেখানে আমার নিজস্ব সেফটি নেই। এলো সেফটির নামে এই করে দিয়ে গেছে। আমার নাম অরবিন্দ বালু।